নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। সকালবেলা উঠে যেটা ফোটাচ্ছি সেটা রয়েছে মেথি, যেটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে অ্যাড করেছি জিরে, মৌরি এবং জোয়ান, সব মিলিয়ে বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে খানিকটা জলটা কমিয়ে নিয়ে তারপর খানিকটা ঠান্ডা করে তারপর ছেঁকে সেটাকে খাবো। এটা সব মিলিয়ে খুব হেল্পফুল হয় অনেক কিছুর জন্যই। তো এখন আপাতত এটাকে একটু ঠান্ডা করতে দিই। এরকম খোলা পরিসরে ঠান্ডাটা একটু দ্রুত হবে জন্য কাপে না ছেঁকে এরমভাবেই থাকুক, ততক্ষণ বরং আমি একটু বাগান ঘুরে আসি। আজকে ভাবছি লাঞ্চটা নিজে বানিয়ে নেব। মাল্টিগ্রেন রুটি করছি। আটা, তার সাথে খানিকটা মিশিয়ে দিয়েছি, অল্প খানিকটা মিশিয়ে দিয়েছি বাজরা এবং একটুখানি বেসন। বাজরাটা অল্প একটুখানি মেশানোর পরে একটু কেমন দেখতে মতো হয়েছে। বিভিন্ন জিনিসপত্র অবশ্য মিশিয়েছি এর মধ্যে, কালো জিরে, তারপর আর একটা যেন গোলমরিচ গুঁড়ো যেটা বাড়িতে করা হয়েছে, সামান্য একটু লবণ, এগুলো সমস্ত মিশিয়ে তারপর বেলতে গিয়ে বুঝতে পারলাম বাজরার রুটি এর আগে আমি খেয়েছি, আমার একদম ভাল লাগেনি। প্রথম কথা হচ্ছে আমি বেলতে পারছিলাম না, সামান্য একটুখানি মেশানোর পরেও ব্যাপারটা একটু কালচেই থাকলো, আর বেলাটা অনেকক্ষণ সময় লাগলো বটে, কিন্তু তাও যা হোক ঠিক আছে। আপাতত এইটুকুনো হয় সহ্য করেই নিলাম, কি আর করা যাবে। ওজন কমাতে যখন এসেছি তখন শুধু আটা রুটি না খেয়ে বিভিন্ন জিনিসপত্র মিশিয়েই খাওয়া ভালো। আশীর্বাদের আটাটা মাল্টিগ্রেন হয় বটে, কিন্তু এবারে সেটা আমি আনিনি। আমি ভেবেছি যে নিজে এবার এটাকে একটুখানি চেষ্টা করবো মাল্টিগ্রেন করে নেওয়ার। ব্যাপারটা মোটেই একেবারে সহজ হচ্ছে না, এটুকু বুঝতে পারছি। তবে কোনো কিছু একটা অ্যাচিভ করতে গেলে একটু কঠিন রাস্তা বেরোতেই হবে, সে স্বাদগ্রন্থির দিক থেকে বলুন আর শারীরিক কসরতের দিক থেকে বলুন। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকেও বিশেষ কারণে আমার ব্লগ শুরু হচ্ছে সন্ধ্যাবেলা থেকে। যদিও একটু আগে অবধি শুরু হয়েছে, কিন্তু সেটা এতটাই অল্প খণ্ডচিত্র বলা যেতে পারে, 2 মিনিটও হয়তো বা নয়। ব্লগ শুরুর মতো করে শুরু করা এখন থেকেই আমি শুরু করছি। একটা জিনিস আপনাদের একটু জানাই, বা তথা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে আমি একটা এয়ার ফ্রায়ার কিনবো। এখন আমি ফিলিপসের আমি দেখছি সারাদিন ধরে এয়ার ফ্রায়ারের ব্যাপারেই আমি একটু খোঁজ খবর করছি, বিভিন্ন নিরবিচ্ছিন্নভাবে বেশ 2-3 ঘন্টা ধরে দেখলাম যে ব্যাপারটা তেমন হাতিগোড়া কিছু নয়। এতদিন পর্যন্ত সেটাই আমার মনে হয়েছিল, অভিজ্ঞতা না থাকলে যেটা হয়। তো ফিলিপসের এয়ার ফ্রায়ারই সব থেকে ভালো রিভিউ দেখছি, তেমনই আরও কয়েকটা দেখছি। কিন্তু আমি জাস্ট এই ভিডিওটার পরে আমি কমেন্ট সেকশনগুলো একটুখানি দেখতে চাই, যাদের অভিজ্ঞতা আছে তারা একটুখানি আমাকে জানাবেন। যে প্যানাসোনিকের একটা দেখছি, প্যানাসোনিক না সরি নিউট্রিকুকের একটা দেখছি, সেটাও খুব ভালো, এবং ফিলিপসেরই সব থেকে বেশি ভালো রিভিউ দেখছি। তো আমার বাজেট মোটামুটি 6,000। তো এর মধ্যে কোন ভালো এয়ার ফ্রায়ার হতে পারে, যেগুলো মোটামুটি ওই আমার অনেক বড় স্পেসে দরকার, 5 লিটার হলে খুব ভালো হয়, মানে একদম আরামসে চলে যায়। সেই রকম একটা ওই 5 লিটারের মধ্যে আপনাদের ব্যবহারের কোন জিনিসটা একটু যদি দামটা বাড়ে সেটাও অসুবিধা নেই, কিন্তু জিনিসটা ভালো, আপনাদের যেটা এক্সপিরিয়েন্স আছে সেটা প্লিজ আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু এইটা না হলে এখন আমার আর চলছেই না। এয়ার ফ্রায়ার হলে আমার খাবারের অপশান অনেক বেড়ে যাবে, এবং তেলটা তথা এই জিনিসটা আমি মুক্ত হব। সেটা অতটা না বললেও অনেকটা, মানে মোটামুটি 80% আমি মুক্ত হব। তো যার ফলে আমার এটা সত্যি এখন খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে। আমি এমনিতে মোটে খুব একটা বাজে খরচ করি না, কিন্তু যেটা দরকার সেটা তো করতেই হবে। এইটা এই মুহূর্তে আমার দরকার। তাই প্লিজ যাদের অভিজ্ঞতা আছে তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। চুলি দেবী ধরবে যদি চুল বাঁধতে না দিও। আজকে শনিবার, বাবা হয়েছ এসব কিছু সারাক্ষণ চুল খোলা। আজকেও সেরকমই ইচ্ছা ছিল, কিন্তু আমি বললাম না, ও বললো যে মা চুল বেনুনি করে দাও। চল দেখাই, সব কায়দা করে চুল কাটা, তো এদিক থেকে ওদিক থেকে সব বেরিয়ে যাবে, এটাই আর কি। চুল বড় হয়েছে না? বড় হয়েছে? খানিক হয়েছে, বেশি এমন কিছু হয়নি যার জন্য তুমি আবার চুল ছাড়বে। কম্পিত তরু দলু গুঞ্জিত বাদলু গুঞ্জিত শ্যামলু মালা, কম্পিত তনু দলু গুঞ্জিত বাদলু কম্পিত নল কিশোর মম কুমল ননীর সম, ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কানা, ক্ষণে গোড়া
তোরা চাঁদ কোনে ব্যাস। এত বড় বড় চুল যে আমার একটি অন্তরা গাওয়ার সাথে সাথে চুল বাঁধা শেষ। দেখতে বাজে লাগছে নাকি? ওরে বাবা না, দাঁড়া দাঁড়া, বাংলা স্কুলে পড়লে না তোমার এই চুল বাংলা স্কুলে যখন পড়ি না, যদি পড়তে এই এই লম্বা লম্বা চুল খুলে স্কুলে গেলে দিদিমণি না পাঁচু গোলাপি করে দিত পিটিয়ে। ইংরেজি মিডিয়াম দামি স্কুলে পড়ে এই ভয়ের চুলে করে দিল, লম্বা করলাম না। সকালবেলায় উঠে মা ঘেটে ধরে চান করিয়ে দেবে, তারপর ভেজা চুল শুকিয়ে আবার সে, তার মানে কত সকালে চান করতে হবে রে বাপরে। 10টার সময় না স্কুল শুরু হতো। জনমিয়া যদি দেখি বাজে লাগে করবো কিন্তু। বাজে লাগছে না তো। দেখি 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 ও বেরি করতে পারছি শুধু, এখন হচ্ছে কাটার সময় চলে এসেছে। ধরো পিঠের ছাল দিয়েও তোলার সময় এসে গেছে। যাচ্ছি ভুটিয়া মার্কেটে, মিনামাসির আর আমার মায়েরও সেমি একটা জিনিস কিনবো, মানে ওই মাফলার ভেল। হাঁটতে হাঁটতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু টুকুরকে নিয়ে যাচ্ছি, তাই ফেরারটা হাঁটতে হাঁটতে আসবো, যাওয়ারটা এমনিতে টোটোয় বা কোনো একটা কিছু নিয়ে চলে যাব। আমি একা গেলে দুপিটি করে যাওয়া যেত, টুকুরের একটু হাঁটার দরকার, টানা ঘরে বসে নাগারে পড়ছে তো। এদিকে মুখ করে দাঁড়ালাম কারণ মুখে আলোটা হচ্ছে, তাই দেখা যাবে। তা ওর একটু বিরম দরকার ছিল, তাই জন্য সন্ধ্যেবেলাটাই বেছে নেওয়া হলো আর কি। তো চলুন এবার যাওয়া যাক। আজকে থেকে 20 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব শুরু হবে। যখন আমি যাচ্ছি তখন তো নিতান্ত সন্ধে নেহাত, ছোটো দিনের বেলাটাই সন্ধে লেগেছে, তখন একটু প্রস্তুতি মতো শুরু হয়েছে। তবে যখন আমি ফিরছি তখন মোটর ওপর অনুষ্ঠান শুরু হয়ে গেছে। জায়গাটাকে সুন্দর করে সাজিয়েছে, ভালো লাগছে দেখতে। তো আমরা প্রথমে বেশ খানিকটা হেঁটে গিয়ে তারপরে ওই হাতিমোড় পেরিয়ে তারপর একটা টোটো নিয়ে গেলাম হচ্ছে ভুটিয়া মার্কেটে। কিন্তু কি হয়েছে জানেন, টুকুরকে নিয়ে বেরিয়েছে, অনেকদিন বেচারি বেরোয় না। ওকে নিয়ে বেরোনো মানে একটুখানি কোথাও একটা গিয়ে কিছু একটা টুকটাক খাওয়া। কিন্তু আমার তো 75 হার্ট চলছে, তার আগে পর্যন্ত আমি যথেচ্ছাচার করেছি বলা যেতে পারে, মানে ডায়েট নিয়ে। মানুষের যে কোনো অভ্যাস তৈরি হতে খানিকটা দিন সময় লাগে। আমার তো জাস্ট 6 দিন হয়েছে মোটের ওপর, এখনো আমার প্রচন্ড ক্রেভিং হয়। আমি বুঝতে পারছি আজকের দিনটা, এই সন্ধ্যেটা আমার জন্য যথেষ্ট টাফ হতে চলেছে, কারণ আমি কিছু খাবো না, টুকুরকে খাওয়াতে হবে। জন্য আমি নেস্ট ক্যাফে বলে একটা ক্যাফে আছে এখানে, যেখানে গেলে দার্জিলিং চা ওরা দেয় চিনি ছাড়া, সেটা খেতে খুব ভালো হয়, একদম খুব সুন্দর হয় চাটা। তো আমি ভেবেছিলাম সেখানে নিয়ে যাব, তো সেখানে টুকুর যেতে চাইলো না। ওর নিজস্ব কোনো কারণ আছে অবশ্যই, সেটা অস্বীকার আমি করতে পারি না। তো যাই হোক, আর দ্বিতীয়ত গেছিলাম সেখানে, কিন্তু সেটা কিন্তু ভর্তি ছিল, এটাও ঘটনা, মানে জায়গা পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, প্রথমে মিনামাসিটা কিনে নিলাম। মিনামাসিটা এইরকম কালারেরই ভেল পরে আসে, যার ফলে এটা পরলে নিলেও খুশি হবে বলেই আমি এটা নিলাম। আর একটা নিলাম হচ্ছে আমার মায়ের জন্য। কিন্তু রাস্তায় এই জায়গাটা না এত পরিমাণ জ্যাম যে কি বলবো, সেজন্য খানিকটা আমার হাঁটাটা খুব দুষ্কর হয়ে যাচ্ছিল। তাই কিছুটাই নেক্সট পর্যন্ত গেলাম হচ্ছে এই অটোয়। তারপর গিয়ে দেখলাম ওখানে ভিড়, তাছাড়া দুপুরের এক ফোঁটা যাওয়ার ইচ্ছে ছিল না, সেই জন্য আমরা আবার হাঁটতে হাঁটতে চলে এলাম ওয়াও মোমোতে। তা ওয়াও মোমোতে গিয়ে হঠাৎ করে টুকুরের উপলব্ধি হলো যে আজকে শনিবার, আজকে ভেজ ডে। সেখানে ও মুখটা কিরম কিরম করছিল। তারপরে যখন ওই ভেজ জিনিসপত্রগুলোই অর্ডার দেওয়া হলো এবং সেগুলো খেলো, খাওয়ার পর কিন্তু তার ভারী আনন্দ হলো, মানে সে খুব খুশি হলো। মানে ভেজ জিনিসও যে খারাপ হয় না। তা এতদিন পর আমি বেরোলাম, আমি হয়তো হাই সেকেন্ডারি পর আর বেরোবোই না, আগে আর বেরোবোই না, তুমি আজকে ভেজ ডেতে আমাকে কেন নিয়ে এলে, এগুলো যখন বলছিল আমার না তখন খুব খারাপ লাগছিল। তো সত্যি তো কেন যে আজকের দিনে নিয়ে এলাম। তারপরে আবার বলুন যে এরকমভাবে ক্রেভিংকে কন্ট্রোল করতে হচ্ছে, একটা কিছু আমি খেতে পারবোই না, ইনফ্যাক্ট আমি খাইও নি। হ্যাঁ, তো সব মিলেমিশে না কিরকম একটা মাথাটা গরম হয়ে গেছিলো। তো এই যে দেখুন এইখানে আমার মেয়ের মুখের অবস্থা দেখুন একবার, কারণ ওকে নিরামিষ দিনে নিয়ে আসা হয়েছে এই সমস্ত জায়গায়। তা আমি আবার একদিন বেরোবো ভাবছি ওকে নিয়েও, যখন বললো এরকম করে। তো এই যে নিয়েছিল হচ্ছে কোকা কোলা, 2 রকমের মোমো আর ফ্রেঞ্চ ফ্রাইস, একটা কি কোরিয়ান মোমো আর একটা ওই যে কুরকুরে টাইপের কি একটা মোমো। তো সেগুলো টুকুর বললো যে খেতে ভালো হয়েছিল। ওই যে কোরিয়ান মোমোটা না সেদিন রাইও নিয়েছিল। তা যাই হোক, এটা বোধহয় ভালো লেগেছে ওর। তো ঠিক আছে, এখন এই মুহূর্তে আমার যেমন সব মিলিয়ে মিশিয়ে মাথাটা একটু গরম গরম হয়ে আছে। তারপরে ভাবছি যে ক্রেভিংকে কি কন্ট্রোল করবো, নাকি আমার ডায়েটে আছে এইরকম কোনো জিনিস খেতে পারি বলে এসে দেখলাম এখানে এই ছোলা বাদাম এগুলো দিই না, ওরা টুক করে একটু মেশালি বানায়, তেলটা না দিলেই হলো।
কিন্তু দেখলাম যে না, ছোলাটা বোধহয় খাওয়া যাবে না। ছোলাগুলো বহুদিনের ভেজানো, খাওয়া যাবে না বলো, খুবই বাজে ব্যাপার। আরামবাগে যেতে হবে অল্প। আরামবাগ থেকে কয়েকটা জিনিস নিতে হবে। শ্বশুরমশাই পাউরুটি আনতে বলে দিয়েছেন, তাছাড়াও নিচে বোধহয় বিস্কুট বাড়ন্ত, তো সেই দুটো জিনিসই নিতে গিয়ে পাউরুটি তো নিলাম বটেই, কিন্তু আমার মেয়ের পছন্দ হয়ে গেল সেই ছোটোবেলার কিন্ডার জয়, এখনও ওর খুব ভালো লাগে এটা খেতে। তো যাই হোক, টুকটাক এটা ওটা সেটা নিয়ে তারপর গোটা রাস্তাটাই কিন্তু হেঁটে এসেছি। তো এখন মোটামুটি আমি শুনতে পাচ্ছি যে ওই যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং বেশ ভালো অনুষ্ঠান হচ্ছে। বাড়িতে এসে এক কাপ লাল চা খেয়ে মনটা একটু শান্ত হলো। কয়েকদিন ধরে তো একেবারে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েই গেছিলো একটি মেয়ের ঘুমের ওষুধ খাওয়া টাওয়া এসবগুলো নিয়ে, তারপর আরও অনেক কিছু, সবগুলো মানে একেবারে দুই নন্দী ভৃঙ্গের অত্যাচারে একবারে, বিশেষ করে ফেসবুক তো খোলাই যাচ্ছিল না। তো ঠিক আছে, আমি প্রথম একদিন বলেছিলাম যে বিয়েটা একটা জুয়া। সত্যি কথা হচ্ছে সেখানে আমি কারোর হয়ে কিছু বলিনি। একজন লিখেছিলেন যে মেয়েদের এটা একটা পেশা হয়ে গেছে বা এসবগুলো কিছু। হ্যাঁ, এটা তো অনেক মেয়েদেরই পেশা, তবে সবার ক্ষেত্রে সেটা নয় বন্ধুরা। অনেক ছেলের মায়ের আবার এতে রাগ করতে পারেন, অনেকেই বলতে পারেন যে আমি মেয়ের মা জন্য এইসব কথা বলছি। না, মেয়ের মা জন্য বলছি না, একটা ঘটনায় যে ছেলেদের হয়েও কিছু কিন্তু নিয়মকানুন দরকার, সত্যি কথা। কারণ চোখের সামনে অনেকগুলো ছেলেকেও তো দেখছি খুব বিচ্ছিরিভাবে পিষছে মেয়েদের এই সমস্ত আইনগুলোকে, তারা অসৎ ব্যবহার করছে সেজন্য। তো কিন্তু তাও দেখুন, এত মেয়েদের পরে নিয়ম, তাও এত অত্যাচার, যেগুলো হয়তো বা 90টা থানা অবধি যাই না বা আইনের আওতায় যাই না, এত কিছু করেও সামাল দেওয়া যাচ্ছে না। তবে এটাও ঠিক যে ছেলেদের জন্য কিছু নিয়মকানুন দরকার, আবার বলছি। তবে সবাই সেরকম নাও হতে পারে। আর আমার যে সেই 264 দিন আগে আমার যে সেই একটা শর্টস, সেটা যে এতটা প্রাসঙ্গিক হয়ে যাবে এতদিন পরে, সেটা আসলে ভাবতেও পারিনি। তবে মেয়েটার লাইফটা আজকে আমি পুরোটাই বসে বসে দেখলাম এবং হাসি পাচ্ছিল। যেটা তো কি কমন চিত্র, মানে কাউকেই চিনি না, না আমি ডাইনে চিনি, না আমি বাঁয়ে চিনি, কাউকেই আমি চিনি না, কিন্তু তাও যেন মানে অনেককেই দেখতে পাচ্ছি। আয়না যেন প্রতিবিম্ব, এটা একটা সমাজের। যে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো ভাই, যার সঙ্গেই ভাই ছেলেমেয়েরা ডেট করুক, যার সঙ্গেই বিয়ে করুক, মেরুদণ্ডের জোর যাদের নেই, মা দেবী বাবা দেব, তারা রক্ত মাংসের মানুষ নয়, তাদের কোনো ভুল থাকতে পারে না। প্রতিটা কথায় কথায় কিরে দেওয়া, এখন যদি তুমি ওই মেয়ের সঙ্গে বা ওই ছেলের সঙ্গে যোগাযোগ করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। আর ছেলে বা মেয়েটি সেটা বিশ্বাস করে ফেললো, হ্যাঁ আবার আমি যদি এখন আমার বউয়ের সাথে, বুক ফেটে যাচ্ছে, তাও যদি বউয়ের সঙ্গে যোগাযোগ করি, তাহলে আমার মা যদি মরে যায়, তাহলেও সূর্য উঠবে, পশ্চিমে অস্ত যাবে। মানুষদের না মরে যাওয়াই উচিত। এরা কাউকে ভালোবাসে না, সন্তানকেও নয়, এরা শুধু নিজেদের ভালোবাসে, নিজের ইগোকে ভালোবাসে। বৌমার গয়না কুক্ষিগত করা, সেটাকে না দেওয়া, হ্যাঁ মানে এরাও হচ্ছে সেই স্কুলে পাশ করে বসে আছে, তারা ধরেই নিয়েছে তাদের বৌমা খুব খারাপ, তাদের বৌমা এসেইছে ছেলের সব কিছু কেড়ে নিতে। তিনি তার কষ্টার্জিত অর্থ দিয়ে বৌমাকে গয়না করে দিয়েছে, সেটা বৌমা বাপের বাড়ি নিয়ে যাবে কেন? বৌমা তো দুদিন পর ছেলেকে ছেলে পালিয়ে যাবে, থাকবো তো কেবল আমি। মানে একটু মেরুদণ্ডের জোর আছে, এইরকম পার্টনারকে চুজ করা উচিত। খুব তাড়াতাড়ি ডিসিশন না নেওয়াই ভালো। কিছুদিন থাকুক, ঘোরো ফেরো, দেখো কি হয়। না আমি শুধু ভাবছি, এই নন্দীভৃঙ্গির এই ষাঁড়টির আগে যার সাথে বেশ কিছুদিনের সম্পর্ক ছিল, সেই যে মেয়েটা কি বাঁচানো বেঁচেছে ভাই, ওই মেয়েটির মা নিশ্চয়ই খুব গোপাল টোপাল সেবা দিত ভগবানকে, সবসময় বলতো আমার মেয়ে যেন ভালো থাকে, আমার মেয়ে যেন ভালো ঘরে পড়ে। ভাগ্যিস অনেকদিনের সম্পর্ক ভেঙে গেছে, বেশ হয়েছে। আর এই মেয়েটার হেল্প লাগবে এবার, এই মেয়েটা এখনও ওর কাছে ফেরত যেতে চাইছে। ওই 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 জায়গা থেকে বেরোতে সময় লাগবে এবং হেল্প লাগবে। আমার এক পরিচিত সেম কেস, বিয়ে হলো, শ্বশুর বাড়ি থেকে গয়নাগুলো বললো, এত গয়না বাবা, তোমার দাও, আমাদের লকার আছে, লকারে দিয়ে দাও, লকারে বাপের বাড়ি, এটা তো তবু বেটার যেটা আছে না বাপের বাড়ি গয়নাগুলো নেয়নি, কিন্তু ও তো তাও নিয়েছিল। নিয়ে তারপর কিছুদিন পর তার দাদার বিয়ে, গয়না বের করবে না, না গয়না করবে না। অত দূর বাবা, ওখান থেকে তুমি আসবে, সে কোথায় তোমার বৌদির বাপের বাড়ি, তোমার গ্রামের দিকে একটু বৌদির বাড়িটা, সেখানে তোমার ছিনতাই হয়ে যাবে, হ্যানা হয়ে যাবে, তেনা হয়ে যাবে, হ্যানা হবে। তা যাও তাও দিল না, কিছুতেই দিল না। ছেলের মেয়ের বাবা এসে বললো, আর আমার মেয়েকে খালি গায়ে যাবে, হ্যাঁ এত গয়নাগাটি আমরা দিয়েছি, আপনারা আপনাদেরগুলো না দিন, মেয়েরটা দিন। দেবে না। তারপর বোঝা গেল তারা ওগুলো সব
মানে বন্ধক দিয়ে তাদের কী কী সব কাজ করেছে। আর বন্ধক নিলে সে সব ভেঙে চুরে দুমড়ে মুচড়ে মানে কী যেন করেছিল আর কি। সে কি অবস্থা, কি ঝামেলা। তবে সে যা হোক ছেলেটা ভালো ছিল। হ্যাঁ, সে মানে এমন নিয়েছিল, সে জানতোই না যে তার মা বাবা এই কাণ্ডগুলো করছে। হ্যাঁ, তুই এখন শ্বশুরের হয়ে কথা বলছিস, তুই এখন বউয়ের হয়ে কথা বলছিস, সে বিশাল কেচ্ছা হয়েছিল। তারপরে যা হোক তা হোক সে গয়নাগুলো উদ্ধার করে ছেলে বৌমা এখন আলাদা থাকে। হ্যাঁ, এইরকম ঘটনা প্রচুর আছে, এটা নতুন কিছু না। মানে এত অসভ্য, এত লোভী, খুব খারাপ লাগছিল আজকে মেয়েটার কথাগুলো শুনতে। দেখে মনে হচ্ছিল সমাজের প্রতিবিম্ব দেখাচ্ছে। এইসব গল্প পাড়ায় পাড়ায় দেখুন 10টা করে খুঁজে পাবেন। হ্যাঁ, এই তো এইরকম করে করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, পছন্দ হয়েছে? হ্যাঁ, এটাই তোমার। হ্যাঁ, আরে এটা ঘরে পড়ার, খুব আরাম। টুকুরকে দেখবে? এই যে টুকুরকে দেখো। খাওয়া হয়েছে তোমার? হ্যাঁ দিদা হয়ে গেছে। তোমার দাঁড়াও, মাকে একটু দেখাই। এই যে আমার মাকে দেখে নিন সকলে লগে। একটু হাই করে দাও মা, হাই। আমার একটা ফর্সা লাগছে গো, আমি বুঝি কালা? ফটফট করছে বলো। আচ্ছা, এই যে নাও টুপুরের সাথে কথা বলো। যে ঘটনাগুলো বললাম সেগুলো সামগ্রিক চিত্র নয়, অনেক ভদ্র পরিবারও থাকে যারা সব দিক ব্যালেন্স করার চেষ্টা করে। আসল কথাটা হচ্ছে ছেলেমেয়েদের ঠিকঠাক এডুকেট করতে হবে। ছেলেমেয়েদের পার্সোনালিটিটাকে এরকম উইক তৈরি করলে চলবে না যে সারা জীবন ধরে মা বাবার কষ্ট দেখে বড় হয়েছে এবং সে দ্বারা তাকেও সারা জীবন ধরে প্রভাবিত হতেই হবে। অনেক মানুষেরই নিজের পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ থাকে না। আমি জানি যে ভদ্রমহিলা সারা জীবন ধরে সাফার করছেন, তিনি যে তার পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন এমন মাথার দিবি কেউ দিতে পারে না। সবার পার্সোনালিটি অত স্ট্রং হয় না, কিন্তু সেটার জের আমি আমার ছেলেমেয়েদের উপরও নিয়ে ফেলতে পারি না। যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি এই বিয়ে করে মেয়েদের শ্বশুরবাড়ি যাওয়াটা, শ্বশুর শাশুড়ির সাথে থাকাটা, এটাই একটা অত্যন্ত ভুল প্রথা বলে প্রমাণিত হচ্ছে। ছেলেমেয়েরা আগে লেখাপড়া শিখুক, নিজেদের বাড়ি করুক, তারপর তারা বিয়ে করে আলাদা থাকুক, উভয় পাক্ষিক প্যারেন্টসদের থেকে দূরে। এখন একটা দুটো করে সবারই ছেলেমেয়ে, তো এইরকমই হওয়া উচিত। তা নইলে এই সমস্যার কোনো সমাধান নেই। আজকে যেটা ধরুন ছেলের মা, তার কাছে তার বৌমা আসছে, কিন্তু অপত্য তো সেই ছেলেই থাকছে। যতই আমি মনে করি যে আমার বৌমাকেও আমি আমার মেয়ের মতো দেখবো, বাস্তবে সে তো আমার মেয়ে নয়। যখন আমার অপত্য স্নেহ নিয়ে টানাটানি পড়বে, আমি অবশ্যই আমার সন্তানের হয়েই বলবো। আর সেই মেয়েটা তখন পড়ে যাচ্ছে অসুবিধায়, কারণ তাদের মধ্যবর্তী সমস্যাটা, তারা ভিন্ন তো, মানে সে আর তার হাজব্যান্ড ভিন্ন তো আর কেউ বুঝতে পারছে না। আর বন্ধ দরজার বাইরে আমি শুনতে পাচ্ছি আমার ছেলে বৌমা চিৎকার চেঁচামেচি করছে। অবশ্যই আমার মন চলে যাবেই আমার ছেলের দিকে, এটাই তো স্বাভাবিক। এই জিনিসটা উল্টো দিক থেকে মেয়ের বাড়ির ক্ষেত্রেও হবে। যদি এই প্রথাটা ঠিক উল্টো হতো, যে মেয়ের বাড়িতে সবাই আসছে, আমি বুঝতে পারছি যে আমার মেয়ে জামাই ঝগড়াঝাটি করছে, তখন আমি অবশ্যই আমার মেয়েরটাই ভাববো। কিন্তু এই পরিস্থিতিটা হবেই না। দুটো লেখাপড়া জানা মেরুদণ্ড শক্ত দুনিয়াদার ছেলে মেয়ে, তারা নিজেদের মধ্যে ঝামেলা করলে তারা নিজেরা মিটিয়ে নেবে। শুধু মিটিয়ে নেবে তাই না, কতদূর গিয়ে তাদের মনে হবে যে না আর আমরা পেরে উঠছি না, সেটাও তারাই ডিসাইড করবে। কিন্তু আমি কেন ইনফ্লুয়েন্স করবো আমার সন্তানকে যে না এটা তোমার দ্বারা ঠিক নয়? সে বুঝে নেবে তার কোনটা ঠিক নয়। কিন্তু এই যে প্রথাটা পুরনো যেটা চলে আসছে, এটাই একটা মারাত্মক ভুল প্রথা, যেটাই মানে সব থেকে সর্বনাশের মূল। সমাজ বদলাচ্ছে, অর্ধেকটা বদলালে তো হবে না। অর্ধশিক্ষা অশিক্ষার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি এখন এইটাই দাঁড়িয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে সমাজ হয়, ভালো মন্দ মিশিয়েই হয়। আজকে মেয়েটার কথাগুলো শুনে খারাপ লাগছিল, জন্যই এত কথা এলো। আবারও বলছি যে ছেলে মেয়েদের এরকম পঙ্গু তৈরি করতে নেই। লেখাপড়া শেখালাম, কেরিয়ারে তারা উন্নত হলো, কিন্তু মনের দিক থেকে তাদের কোনো রকম মানে কী বলবো, মেরুদণ্ডের জোরটা এতটাই পাতলা যে পাটকাঠির মতো পটাং করে ভেঙে যাবে। আমি একটা মাথার দিব্যি দিলেই আমার ছেলের বা আমার মেয়ের সব কিছু চুরমার, এরকম করা উচিত নয়। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।